আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দেশবাসী, সুন্দর একটা জিনিস পাওয়া গেছে, অতীব সুন্দর। এটাকে আপনারা অস্ত্র বলতে পারেন। এই গত 24 সালের 5ই আগস্টের পরে, অতপর এই যে নতুন সরকার আসার পরে সবার একটাই প্রশ্ন, এই সংবিধানকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে, অনেক কিছু সংস্কার করতে হবে। আমি এর পুরো বুদ্ধিটা পেয়ে গেছি। বুদ্ধিটা কি জানেন? আপনার যদি সংসদে, জাতীয় সংসদে আপনার বা আপনার দলের সংখ্যাগরিষ্ঠতা নাও থাকে, মানে 2/3 মেজরিটি নাও থাকে, আপনি যদি একাও হন, ঠিক আছে, অথবা একটা কোম্পানিও হন, একটা ব্যক্তিও হন, একটা প্রতিষ্ঠান হন, অথবা আপনি যে কোনো একটা ব্যক্তি, একেবারে রুস্তম আলীর মতো ব্যক্তি বা আরও ছোটো বা আরও বড়, মজার বিষয় কি জানেন? আপনার যা খুশি তাই করতে পারবেন। আমি পুরো সংবিধান পড়ে দেখেছি এই কয়েকদিনে। সব কথা তো আপনাদের বলা যায় না, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরেও বলা যায় না। আমি পুরো সংবিধান পড়ে দেখলাম যে হ্যাঁ, তাই তো, এই সংবিধান সংস্কার করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব, পরিমার্জন করা সম্ভব, ব্যাপক রদবদল করা সম্ভব। বাপরে বাপ! তাতে সংসদে 2/3 মেজরিটি থাকা লাগবে না, এমপি হওয়া লাগবে না, প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, স্পিকার হওয়া লাগবে না, রাষ্ট্রপতির কোনো সিগনেচারও লাগবে না। আপনার যা খুশি তাই করতে পারেন। আমি শুধু আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি। গাইডলাইনটা কি জানেন? এই সংবিধান দেখছেন না, এই সংবিধানের এই যে মলাটটা দেখছেন না, এটা সাদা। সংবিধানের কোথাও কি লেখা আছে মলাট সাদা থাকতে হবে? কোথাও লেখা নাই। এই ভিতরে বাইরে কোথাও লেখা নাই মলাটটা কেমন হবে। এইটা আমাদের দেশের সর্বোচ্চ আইন। আমি বুকে ধারণ করে শান্তি পাচ্ছি, আপনারাও শান্তি পাবেন। আমি সংবিধানের ছাত্র, আমি আইনের ছাত্র। এটা আমার কাছে মহাপবিত্র মানে গ্রন্থ। আমি ভালোবাসি, নিশ্চয়ই আপনিও দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন। তো কী করতে পারেন? আপনি এই মলাটটাকে সোনায় মুড়িয়ে দিতে পারেন। এই সাদা মলাট বাদ দিয়ে আপনি মলাটটাকে সোনার মলাট বানাতে পারেন। সোনার মলাট বানালে যেটা হবে, ব্যাপক পরিবর্তন। সোনালি মলাট, সোনার মলাট, মেড বাই গোল্ড। সোনার দেশের, সোনার বাংলায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সোনার পাতায় মোড়ানো। এর চাইতে বড় এবং দামি সিদ্ধান্ত কি আর কেউ নিয়েছে কখনো? আপনি সেটা নিতে পারেন। হ্যাঁ, আপনি নিতে পারেন। এর জন্য 2/3 মেজরিটি লাগবে না, প্রধানমন্ত্রীর কোনো অনুমোদন লাগবে না, রাষ্ট্রপতির অনুমোদন লাগবে না, সংসদে গিয়ে চিৎকার চেঁচামেচিও করা লাগবে না। আপনি যদি দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, আসেন এটা সোনায় মুড়িয়ে দিই। আরও কি পারবেন জানেন? আরও মজার মজার ঘটনা আছে। এই সংবিধানটা আপনারা যে 72-এর সংবিধান বলছেন যে কি যেন করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 72-এর সংবিধানের এই অক্ষরগুলি ছোট ছোট, দেখেন ছোট ছোট। আমি তো চশমা ছাড়া পড়তে পারি না, এত যুবক মানুষ, ইয়াং মানুষ, তত চশমা ছাড়া পড়তে পারি না। এই 72-এর সংবিধানটা এখন তো নাই, তাও তো 72 নিয়ে আপনাদের যত চুলকানি কোসলানি চলছে আর কি, 71, 72 এসব দেখলে তো আপনাদের গা জ্বালা করে। তো এই গা জ্বালা থামাইতে আপনারা 72-কে হাইলাইট করতে, মানে ঘৃণা করলে তো বড় কিছু করতে হয়, দেখেন না, ঘৃণা করবেন যখন খুব বড় করবেন। এই যে যে ফন্টে আছে না, 14 বা 16-তে আছে মনে হয়, আপনি এর ফন্টটা 72 করে দিতে পারেন। তাহলে বিশাল বিশাল অক্ষরে লেখা থাকলো। আপনি সংবিধানের মধ্যে যে যে দোষ ত্রুটিগুলি কথা বলছেন, তো জনগণ দেখতেই পায় না চশমা ছাড়া। আর বাঙালি জাতি সে তো অনেক শিক্ষিত না, এটা বাংলায় লেখা, ইংলিশে লেখা, একটু জটিল ভাষায় লেখা। আপনি যদি 72 ফন্ট করে দেন, আপনিও দেখতে পারবেন, পড়তে পারবেন, আর গোটা জাতি পড়তে পারবে। আপনি চাইলে মোড়ে মোড়ে 2 পাতা করে এরকম করে প্রিন্ট করে টাঙ্গায় রাখতে পারবেন। সংবিধান কোথাও এটা মানা নাই, কিন্তু আপনি সুন্দর করে টাঙ্গিয়ে রাখতে পারেন। এইটা গেলো একটা জিনিস। আর একটা বিষয় আছে, এর পৃষ্ঠা সংখ্যা কতটা জানেন? মাত্র 225টা। আরে বাংলাদেশের সর্বোচ্চ আইন, যে আমরা যে আইনগুলি পড়ি, ওই দেখেন পেনাল কোড আছে, তারপরে এই যে সিআরপিসি আছে,
তারপরে এই যে 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 আরও সব যে অনেকগুলি মাইনর অ্যাক্ট দেখছি, হ্যাঁ, এই যে কিছু বই দেখা যাচ্ছে, ডিএলআর টিএলআর আরও আছে, আবার কিছু ইংলিশ গ্রামার দিচ্ছি। কত পৃষ্ঠা জানেন? ওরে বাবারে, এত পৃষ্ঠা! ওই সব আইনের কোনো গুরুত্বই নাই এই সংবিধানের কাছে। তাহলে এই সংবিধানটাকে কী করা যায় বলেন তো? এই সংবিধানকে আপনি ব্যাপক পরিবর্তন করে একেবারে সাইজ টাইজ বড় করে সুন্দরভাবে লিখে, হ্যাঁ, 2024 সালে যেহেতু আপনারা আন্দোলন করে একবারে দেশটাকে নতুন করে স্বাধীন করে ফেলেছেন, এই সংবিধানটাকে আপনারা 2024 পৃষ্ঠা করে ফেলেন। 2024 পৃষ্ঠা করলে কী হবে জানেন? আপনাদের এই 2024 সাল, 2024 না, হ্যাঁ 2024, এটা 2026 চলছে, 2024 সাল, আগামী 2024 বছর পর্যন্ত গিয়ে থাকবে, কেউ ওটা থামাতে পারবে না। আর এই 2024 পৃষ্ঠা করতে আপনার কোনো অনুমোদন লাগবে না, আপনি নির্দ্বিধায় করে যেতে পারবেন। আরও একটা জিনিস আছে, বুঝছেন? এই দেখেন, একেবারে সাদা মাঠা, বলেন দেখি, এই রঙিন দুনিয়ায়, রঙিন পৃথিবীতে কত রঙের জিনিসপত্র আইলো গেল, আর এই দেশের সর্বোচ্চ আইনটা, হ্যাঁ, সর্বোচ্চ আইনের এই বইটা একটা সাদা কাগজে থাকবে, কালো কালিতে লেখা। এটা হয় কী করে বলেন তো? আপনারা বরং এই সংবিধানের পাতাটা সুন্দর একটা পাতায় পরিণত করেন। হতে পারে সোনার মলাট, যেহেতু সোনালি পাতা, তার মধ্যে রূপালি লেখা, অথবা রূপালি পাতা তার মধ্যে সোনালি লেখা, অথবা আপনারা লাল বিপ্লবের কথা বলছেন, হ্যাঁ, সোনালি পাতা দিয়ে দেন, ওর মধ্যে লাল অক্ষরে সংবিধানটা লিখে ফেলেন। তাহলে তো আপনারা ব্যাপক একটা পরিবর্তন করতে পারলেন। আর এই পরিবর্তনের জন্যে কোনো কিচ্ছু লাগবে না, সংবিধানের কোথাও বলা নেই এটার ভিতরের কতটুকু অক্ষর, কোন সাইজের অক্ষর থাকবে, কোন রঙের পাতা থাকবে, কোন রঙের লেখা থাকবে, কোথাও কিছু বলা নেই। আপনি তো করতে পারেন, করলে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আরে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, 2024 সাল তো, আরও 2024 বছর আপনার নাম কেউ ভুলতে পারবে না, কেউ ভুলতে পারবে না। আরে কোথায় কার সংবিধান পড়ে তার কথা বলছেন, সবাই সব ভুলে গেছে। যারা সংবিধান রচনা করছে তাদেরকে গালি দিচ্ছে, হ্যাঁ, যারা এটা পাশ করেছে তাদেরকে সবাই গালি দিচ্ছে এখন। আর আপনি যদি করেন, আমি হাততালি দেবো। না না, সরি, সংবিধান দিয়ে না, আমি হাততালি দেবো আপনার জন্য। হ্যাঁ, আপনি করেন, ওটা আপনার করা উচিত। এটা কি বললাম, এটার কাগজগুলো রঙিন করে দেন, আর লেখাগুলি আরও সুন্দর করে দেন। আরেকটা করতে পারেন, এই যে একটা স্টাইল আছে না, ইংলিশগুলি ইটালিক করেন, ইটালিক করেন। আর প্রথম সংবিধান, 72 সংবিধান তো জানেন, যখন অনুমোদন হয় তখন তো ওটা হ্যান্ড রাইটিং ছিল, হ্যান্ড রাইটিং স্টাইলে বাংলাটা আপনারা করতে পারেন, হ্যাঁ। আর যদি একটা ক্রেডিট নিতে পারেন, আপনারা যারা এই যে আন্দোলন করে বিভিন্ন পরিবর্তন আনলেন, ইলেকশনে জিতলেন, সংসদে গেছেন, আবার কেউ ফেল করেছেন, বড় বড় নেতা ফেল করেছে, অনেক বড় নেতা, অনেক ব্যারিস্টার ফেল করেছে, অনেক ডক্টরেট ডিগ্রি ফেল করেছে, অনেক ডাক্তার ফেল করেছে। আর এই বহু দলের তো মনে করেন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওরা তো জামানতি হারাইছে, পাস তো করছে শুধু ওই যে বিএনপির কয়েকশো নেতাকর্মী, আর জামাতের হচ্ছে কয়েক ডজন নেতাকর্মী, আর এনসিপির কয়েকজন। তো এনসিপির তো বিশাল বিশাল নেতা আছে এখনও। তারপরে যে এবি পার্টি, বিবি পার্টি, সিবি পার্টি, বিবিসি পার্টি, ডিডি পার্টি, দাদি পার্টি, নানি পার্টি, খালা পার্টি, ফুপু পার্টি, হ্যাঁ, তারপরে কত সব পাটাপাটি আছে না আপনাদের। ওই পাটাপাটিতে মিলে যেটা করবেন, এই যে সংবিধান হচ্ছে নতুন সংবিধান, ওতে সবাই সিগনেচার করবেন। এই সিগনেচার করতে কিন্তু কোথাও মানা নেই, এই সংবিধানে কোথাও লেখা নাই যে নতুন কোনো আন্দোলনকারী এই সংবিধান আর সিগনেচার করতে পারবে না। আপনারা সবাই সিগনেচার করে আপনারা নতুন সংবিধানের প্রণেতা হয়ে যাবেন। কিসের 72 সংবিধান? আরে 72 শব্দটা ওখানে রাখবেন না আপনারা, 72 রাখবেন না, 74 রাখবেন না, 75 রাখবেন না, 90 রাখবেন না, 96 রাখবেন না, কোনো 90 নেই, কোনো দশক নাই। 2024 সাল রাখবেন আপনারা, 26 বা 27 সালে গিয়ে সিগনেচার করে। তাও আমি যেগুলি বলছি না, এই বুদ্ধিটা আপনারা কাজে লাগান। এটা যদি কাজে লাগাইতে না পারেন, এইবার যদি না পারেন, এই বুদ্ধি আপনাদের আর কেউ দিবে না। আরও বুদ্ধি আছে, আরও বুদ্ধি, থামেন, আমি নোট করছি তো, একটু দেখে নিই। এটা হচ্ছে 2024 সালের 36শে জুলাই, হ্যাঁ, সুন্দর একটা কথা, 36শে জুলাই বলে একটা শব্দ আপনারা নতুন আবিষ্কার করছেন। জুলাই মাস কত দিনে যেন হয়, 28 তারিখ, একটা মাস শেষ হতো ফেব্রুয়ারিতে, আর কোন মাস যেন 30 দিন, কোন মাস যেন 31 দিন, এরকম শেষ হতো। পানি খেয়ে নিতে হবে। তো আপনারা যেটা করতে পারবেন এখন,
জি 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 কি যেন একটা সরকার আসলো না, ইউনিস সরকার না নুনুস সরকার না সুদখোরের একটা সরকার ছিল, কি যেন বলে, অন্তর্বর্তীকালীন না অন্তর চালার একটা সরকার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস। হুম, ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রধান ছিল। ও তো আর আইন টাইন জানতো না, আইন জানতো কেটা হয়েছে নোজ রুল, নোজ রুল, হি নোজ অল দ্য রুল, হিজ নেম ইজ নজরুল। এ শিপ, হ্যাঁ, নামটা কি যেন বাংলায় বলতেন আপনারা, আমার আবার একটু ইংলিশে উচ্চারণ করার বদভ্যাস আছে আর কি। তো ওটার নাম কি যেন, ডক্টর আসিফ নজরুল। তো হি ইজ নট আসিফ, হি ইজ রিয়েলি এ শিপ, এ শিপ নোজ রুলস, হ্যাঁ, এ শিপ নোজ রুলস। তো ওনার আমলে অনেকগুলি অধ্যাদেশ, আরে বাবারে, বাংলাদেশে কোনো সরকার যখন নাই, আর যখন কেয়ারটেকার না কি যেন, যে গেটে থাকে, যে গেটে কেয়ারটেকার থাকে, ওই গেটের কেয়ারটেকার যখন বাড়ির দায়িত্ব পায়, তখন তো তার খালি আইন আর আইনে, লিফটে উঠা যাবে না, এই এতটার সময় ঘুমাইতে হবে, এতটার সময় উঠতে হবে, শব্দ করা যাবে, এইসব কেয়ারটেকার আমাদের অনেকগুলি আইন শেখায়, আমরা তো ভাড়াটিয়া জানি। তো এই যে আমাদের এই যে বাড়ি, আমাদের দেশের যে কেয়ারটেকার আসছিল, তার তো প্রধান ছিল এই যে নুনুস সাহেব, আর এই যে এসিফ নজরুল, এসিফ নজরুল, হ্যাঁ, ওই বেটা কী ছিল জানো, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ উচ্ছিষ্ট আর কি, উপ উচ্ছিষ্ট, হ্যাঁ। তো ওই বেটা অনেকগুলি অধ্যাদেশ জারি করে গেছে, হ্যাঁ, নুনুসকে দিয়ে। আর তার ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আইন আকারে প্রকাশ পেয়েছে। তো আইন আকারে যখন প্রকাশিত হয়েছে, পাশ হয়ে গেছে, সেখান থেকে আপনারা গুরুত্ব বিবেচনায় কমপক্ষে 36টা আইন বেছে নেন। ওই 36টা আইনকে কী করবেন জানেন? হ্যাঁ, বললে দিলে, আরে পাগলা, আইন তো সবাই জানে না, সবাই বুঝেও না, সবাই পড়ে, আর সংবিধান তো সবার হাত দিয়ে ছোঁয়া উচিত না। যে কোনো হাতে যদি সংবিধান যায়, তাহলে তো সংবিধানের ইজ্জত থাকে না। ব্যাপারটা বুঝেন না? সংবিধান বিশাল আইন, এটা আমরা পড়বো, আপনাদের বুঝাবো। আপনি কেন সংবিধান পড়তে যাবেন? আপনি মিছিল মিটিং করবেন, স্লোগান দেবেন, কিসের জন্য দেবেন তাও বুঝবেন না, 150 টাকা পাইছেন তাই দিবেন, বিরিয়ানি খাবেন তাই দিবেন, স্লোগান দেবেন। তো যাই হোক, যা করছেন করছেন, এখন তো 36টা আইন আপনারা বেছে নেবেন। এই সংবিধানে না, যে এই সাইডে, এই যে আমরা যখন ছোটোকালে পড়ছি, এই যে অনার্স শেষের দিকে বা মাস্টার্সের দিকে, মনে হয় মাস্টার্সের দিকে ঢাকা ভার্সিটিতে এই সংবিধানটা পড়ছিলাম। তো তখন সংবিধান যেটা ছিল, ওই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, ওটা কিন্তু সংবিধানের শেষে ছিল, হ্যাঁ। ইন্ডেমনিটি অধ্যাদেশ যদি সংবিধানের শেষে থাকে, হ্যাঁ, তাহলে আপনারা এখন করতে পারেন কি, 36টা অধ্যাদেশ এই সংবিধানের শেষে এনে সংযোজন করে দিতে পারেন। আর কিছু এখান থেকে বিয়োজনও করে দিতে পারেন, বাকি কিছু আইন টাইন আছে, ওগুলি বিয়োজন করে দেন। যদি আপনি সংযোজন করেন 36টা আইন, এর জন্য কিন্তু আপনাকে সংসদে যেতে হবে না, এগুলি পাসও করতে হবে না। আরে ভাই, এগুলির জন্য তো আপনার কিছুই করা লাগবে না। আপনি যদি খালি একজন কি যেন, ওই যে বইটই পাবলিশ করে না নীলক্ষেতে বা বাংলা বাজারে, ওরকম যদি একটা পাবলিশারের সহযোগিতা নেন, হ্যাঁ, যে ভাই এই সংবিধানটা আমরা তো কিছুই করতে পারছি না, তো কিছুই চেঞ্জ করতে পারছি না, মানে আমি ওই যে গত স্ট্যাটাসে বলছিলাম যে এটার কিছুই আপনার, মানে একটা ফুটা থাকলে ওটা আপনি সরাইতে পারবেন না, আর কোথাও যদি ফুটা না থাকে ওখানে একটা ফুটা দিতেও পারবেন না, এরকম দুরবস্থা আর কি, আপনারা যারা সংবিধান পরিবর্তন করতে চান, ঠিক আছে। তো ওই সব বেকুবদের জন্য আমি বলছি কি, আরে ভাই, সংযোজন তো করতে পারেন আপনি, এই 36টা অধ্যাদেশ সেখানে সংযোজন করে দেন। তাহলে আপনি কি করলেন, কিছু আইন বাদ দিলেন, মানে বিয়োজন করলেন, আর 36টা অধ্যাদেশ সেখানে, অধ্যাদেশ যেগুলি আইন হলো সেগুলি এখানে সংযোজন করলেন, তাহলে আপনি বিশাল সংযোজন করলেন। আর সংস্কারের কথা তো বলেই দিলাম, সংস্কার করলেন, তাহলে তো আপনাকে বিএনপি সরকারের অধীনেও যাওয়া লাগছে না, আর মন্ত্রীর কাছেও আপনার অন্যায় বিনয় করা লাগছে না, আবার ওই যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে বা মন্ত্রী সাহেবের কাছে ধর্ণা দেওয়া লাগছে না, আবার ওই যে আমাদের বিরোধী দলীয় নেতা আছে ডক্টর শফিক সাহেব, ওনাকেও তো হাউমাউ করে কেঁদে সংসদে বলা লাগছে না, আমরা এটা চাই, ওটা চাই, এই করবো, ওই করবো। তারপরে আমাদের বেশ কিছু ব্যারিস্টার আছে, আমি কারো ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে বলছি না, বেশ কিছু ব্যারিস্টার আছে, তো ওরা কিন্তু ওই যে বারবার সংবিধানের নিয়ে এটা ওটা করতে চাই, কাটাছেড়া করতে চাই, হ্যাঁ, চেঞ্জ করতে চাই, বা মানে চেঞ্জিং, হ্যাঁ, চেঞ্জিং। তো তারাও তো এই কাজগুলি করে ফেলতে পারে। তো যাই হোক, আমি এত বলবো কেন, আমি যখন ক্লুটা দিলাম, আপনারাও পড়ে বুঝেন, দেখেন, শোনেন এবং মেরে দেন সংবিধান, হ্যাঁ, সংবিধান মেরে দিয়ে সুন্দর একটা সংবিধান তৈরি করে ফেলেন। আর যে দেশটা পেয়েছেন,
পেয়েছিলেন 24-এ, ওটা তো ভেঙেছিলেন, নষ্ট করেছেন। এটাকেও একটু সংস্কার করেন, করে একেবারে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই এরকম কিছু বানায় ফেলেন। ভালো করেন। আরে ভাই, দেশ ছেড়ে পালাবেন কেন? দেশটাকে দুবাই বানান, তাহলে তো দুবাই পালানো লাগে না। দেশটাকে সিঙ্গাপুর বানান, তাহলে তো সিঙ্গাপুর পালানো লাগে না। কি বলেন? সুন্দর করেন। আর দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করেন। আপনারা যে কাজটা করেছেন, যে দেশ থেকে সবাইকে বিদায় টিদায় করতে হবে, পালাইতে টালাইতে হবে, ভবিষ্যতে যেন ওই রাজনীতির রেওয়াজটা না আসে, এটাই কামনা করি। আপনারা দেশের জন্য কাজ করেন, দেশের জন্য রাজনীতি করেন, চুরি চামারি করেন না আর কি, চুরি চামারি করেন না, বিদেশে টাকা পয়সা পাচার করেন না, দেশের জন্য কাজ করেন। আমি দোয়া করি আপনাদের জন্য, দেশবাসী যেন আপনাদের আগামীবার আর না পিটাই দেশেই রাখে, এবং আমি আপনাদের যেন অ্যাটলিস্ট ছোটো হলে স্নেহ করতে পারি, আর বড় হলে স্যালুট করতে পারি। অবশ্য বড়রা সব মারা যাবে এতদিনে, আমিও তো যেতে পারি যখন তখন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পরের স্লোগানটা এই মাসে বলা যাবে না। খোদা হাফেজ।